পড়তে পারবে না, দিচ্ছি এবার সেই শ্রীরামের দোহা। রামচন্দ্রের দোহাইতে বিভীষণের সম্মুখে স্থির হয়ে দাঁড়িয়েছিল। বিভীষণ বলেছে, কোথায় দয়ালে দীনবন্ধু রাম, কোথায় দয়ালে দীনবন্ধু রাম, দীনবন্ধু রাম, কোথায় কোথায় দয়ালে দীনবন্ধু রাম, বলুন কণ্ঠস্বরে বিভীষণ রামচন্দ্র লক্ষণ দিতে বলেছে রামচন্দ্রকে, দাদা একবার কান পেতে শোনো, মিত্র বিভীষণ তোমাকে দেখেছে। রামচন্দ্র বলেছে, ভাই লক্ষণ আমি কীর্তন শুনছি, তোমাকে দেখেছে। লক্ষণ বলেছে, হয়তো কোনো বিপদে পড়ে মিত্র বিভীষণ তোমাকে দেখেছে। রামচন্দ্র বলেছে, মিত্র বিভীষণের সঙ্গে তো যুদ্ধ আরম্ভ হয়েছে, বাণীর সন্ধান না জেনে মিত্র বিভীষণ আমাকে দেখেছে। লক্ষণ বলছে, দাদা তুমি তাহলে আমাকে আদেশ করো, আমি গিয়ে দেখবো মিত্র বিভীষণ কেন দেখেছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ আজিকার সমরে আমি তোকে কিছুতেই যেতে দেবো না। বলেছি দাদা মিত্র বিভীষণ বিপদে পড়ে তোমাকে দেখেছি, আমি তো প্রাণে বেঁচে আছি, তুমি আমাকে আদেশ করো, আমি গিয়ে দেখবো মিত্র বিভীষণ কেন দেখেছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ আজিকার সমরে আমি তোকে কিছুতেই যেতে দেবো না। লক্ষণ করজোড়ে ডেকে বলেছে, দাদা যে মিত্র বিভীষণ নিজের পত্নী পুত্র ত্যাগ করে তোমার চরণে শরণাপন্ন হয়েছে, ও দাদা সেই মিত্র বিভীষণ বিপদে পড়ে দেখেছে, আমরা তাকে দেখবো না। ও দাদা একবার তুমি আদেশ করো দাদা। রামচন্দ্র তো বলেছে, ভাই লক্ষণ আজিকার সময় আমি তোকে কিছুতেই যেতে দেবো না। কেন রামচন্দ্রের আজ পূর্বের কথা অন্তরে জাগরিত হয়েছে। রামচন্দ্র ত্রেতা যুগে লীলা করবে বলে সত্য যুগে নারায়ণ রূপে বাঞ্ছা কল্পতরু তলে ধনুধারী রাম মূর্তি ধারণ করে দাঁড়িয়েছিল। নারদ রূপ দর্শন করে বলছে, প্রভু তোমার এই রূপ, তোমার তো শঙ্খ চক্র গদাবদ্ধ ভাই, তুমি ধনুধারী রূপ। বলেছে নারদ, আমি ত্রেতা যুগে রামলীলা করব, তাই আমি সেই আয়োজন করেছি। রামলীলা করবে বলে প্রভু ত্রেতা যুগে